হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের আপডেট নিউজ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, ক্ষমতা হস্তান্তর করে নিচ্ছে বা সেনা প্রধান রাতে বিস্তারিত এরকম ভিডিও একটা আরেক বিস্তারিত থাকছে ভিডিওতে। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সকলে মনোযোগী আজকে ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর আপনারা যারা আমাদের এই চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সেনা প্রধানের কথায় আর সেনা পদত্যাগ করতে যাচ্ছে কেন? বন্ধুরা, সেনা প্রধানের ওপর একের পর এক চাপ প্রয়োগ করছে পুরো বিশ্ব দেখেছে যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়। কারণ বন্ধুরা, 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ সাধারণ জনগণ বর্জন করেছিল। আর বর্জন করার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ সবথেকে বড় দল অর্থাৎ বিএনপি, জামাত ইসলাম এই দলগুলো অংশগ্রহণ না করা। বাংলাদেশের সকল সাধারণ জনগণ এবারে নির্বাচনকে বর্জন করেছিল। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশে প্রত্যেকটি সাধারণ জনগণের মৌলিক অধিকার, আর এই অধিকারগুলি বাংলাদেশের সাধারণ জনগণ সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারেন। বাংলাদেশের সকল সাধারণ জনগণের এক আবদার, এবারে নির্বাচন অবশ্যই জাতিসংঘ বা তত্ত্বাবধান সরকারের অধীনে। এটা চায় বাংলাদেশের সকল সাধারণ জনগণ, এবং সকল সাধারণ জনগণ তাদের মৌলিক অধিকারটুকু সুষ্ঠু এবং সার্বভৌমত্ব হিসেবে প্রয়োগ করতে চায়। কারণ বন্ধুরা, এদেশ জনগণের রাজস্ব দিয়ে চলে, আর এটি একটি গণতান্ত্রিক দেশ। এদেশের সাধারণ জনগণকে যদি তোয়াক্কা করা না হয়, তাহলে সাধারণ জনগণ থেকে যে রাজস্ব নেওয়া সেটার মানে কি? বন্ধুরা, অবশ্যই এই নির্বাচনটি বাংলাদেশের সকল সাধারণ জনগণের মতামতের মাধ্যমেই হোক, এটাই চায় সকল সাধারণ জনগণ। এবং এই সাধারণ জনগণের এই চাওয়া পাওয়াগুলো পূরণ না হওয়া অবধি বাংলাদেশে এই নির্বাচনটি অবশ্যই এই সরকারকে কখনো সাধারণ জনগণ স্বীকৃতি দেবে না। এবং বাংলাদেশের সাধারণ জনগণ চাচ্ছিল বাংলাদেশে এবারের নির্বাচন দিতে অবশ্যই সবগুলো দল অংশগ্রহণের মাধ্যমে হবে। বন্ধুরা, আর এই নির্বাচন যদি না হয়, তাহলে সাধারণ জনগণ বর্জন করেছিল 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে। কারণ বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে যেখানে 5 থেকে 10,000 ভোট আছে, সেখানে প্রতিটি কেন্দ্রে মাত্র ভোট পড়েছে 10টা থেকে 20টা। এমন একটি অবস্থা হয়েছিল 7 জানুয়ারি নির্বাচনকে এখনো পর্যন্ত স্বীকৃতি দেননি বাংলাদেশের কোনো সাধারণ নাগরিক। এবং জাতিসংঘের কোনো তত্ত্বাবধানে এই সরকারের নির্বাচনটি কখনো সুষ্ঠু হতে পারবে না, এবং তারা কখনো এটিকে ঘোষণা করেনি। যেখানে তাদের নিজেদের দেশে সাধারণ জনগণ বলছে যে এটি কখনো সুষ্ঠু হয়নি, তাহলে পুরো বিশ্ব যদি বলে এটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, তাও মান্য করা হবে না, এরকমই জানিয়েছে জাতিসংঘ। এবং বাংলাদেশের আবারও একটি নতুন নির্বাচনের স্বীকৃতি দিতে চলেছে এবার জাতিসংঘের অধীনে বলে জানিয়েছে আমাদেরকে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি অবশ্যই এই বিষয়ে পরবর্তী আরো আপডেট আসবে, তার সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।